হ্যালো গাইস, আজকে নতুন একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাচ্চাদের টিফিন কেক, ছোট ছোট টিফিন কেক, মাফিন। এটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি হাফ কেজি বাটার নিয়েছি, হাফ কেজি আইসিং সুগার। তো আমি দিয়ে কিছুক্ষণ আমি বিট করব। তো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে দেখতে হবে, লং ভিডিও, ধৈর্য সহকারে আপনারা দেখুন। পুরো রেসিপিটা আপনাদেরকে দিচ্ছি। অবশ্য আপনারা বাসায় বসে বসে বানাইতে পারবেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো আমি বিট করে নিচ্ছি। এটা মাঝে মধ্যে আপনাদেরকে একটু ভিতরটাকে অবশ্যই আপনারা একটু লাড়াচাড়া দিয়ে নেবেন, তখন দানা দানা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে বাটার আইস থাকার কারণে ভিতরে দানা দানা থাকে। আমি কিছুক্ষণ বিট করে নেব। তারপরে এখানে আসলে ডিম দিতে হবে, হাফ কেজি পরিমাণ ডিম দিতে হবে। 10টা ডিম হাফ কেজি হয়, তো 10টা ডিম ভেঙে নেব আমি। ডিমটা অবশ্যই আপনারা আলাদা বাটিতে ভেঙে নেবেন, কারণ হচ্ছে যদি কখনো ভুল করে পচা ডিম আপনার ডোতে পড়ে যায় তাহলে পুরো ডোটাই নষ্ট। তাই আমি আলাদা বাটিতে ডিমটা অবশ্যই ভেঙে নিয়েছি। তো ডিমটা অবশ্য আস্তে আস্তে আপনারা এই ডোতে দিতে হবে। একসাথে দিলে অবশ্য পুরোটাই পানি পানি হয়ে যাবে। অল্প অল্প করে বিট করতে হবে, অল্প অল্প করে ডিম দিতে হবে। তো এইভাবে আমি ডোটা তৈরি করতেছি। এটা হচ্ছে মাফিন কেক, আপনাদের টিফিন কেকও বলে, মাফিন কেকও বলে। তো আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, হাফ কেজি ময়দা। আমার এই রেসিপিটা অরিজিনাল রেসিপি, অবশ্য আপনারা যদি ট্রাই করেন কোনো সমস্যা হবে না, সুন্দর মতো কেক হবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা আপনি মিনিমাম 10 গ্রাম বা 5 গ্রাম লবণ দিয়ে নেবেন। আমি কিছুক্ষণ আরও বিট করব। পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। আপনার যেহেতু হাফ কেজি বাটার, তো আমি 50 গ্রামের মতো ঘি দিয়ে দিচ্ছি। এরপরে বেকিং পাউডার দিয়ে দেবো ময়দার সাথে মিক্স করে। অবশ্যই ময়দার সাথে মিক্স করে ভালোভাবে মিক্স করতে হবে। এরপর আমি দিয়ে দিলাম। তো আমার ডোটা প্রায় মারার শেষের দিকে। সুন্দর একটা টিফিন কেক আপনারা বাচ্চাদেরকে অবশ্যই বাসায় বসে বসে বানায় খাওয়াইতে পারবেন। একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার একটাই কারণ হচ্ছে, আমরা যে ডিমটা দিচ্ছি এটা ডিমের গন্ধ থাকবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি ডোটা এখন ছেড়ে দেব। অবশ্যই হাতটা ধুয়ে নিতে হবে, তার কারণ অনেক ক্ষেত্রে অনেক লোকাল কোম্পানিগুলো তো আসলে হাত ধোয় না। ওদের অবস্থা দেখলে আপনারা খেতেই চাবেন না। তাই সুন্দরভাবে পরিবেশটা সুন্দর করে নিতে হবে। হাতটা পরিষ্কার করে নিয়ে আমি ছাড়া শুরু করে দিলাম। প্রত্যেকটা কাপে অবশ্যই আপনারা 45 গ্রাম বা 50 গ্রাম করে ডো দিয়ে দিবেন, তাহলে এক সাইজ হবে। আপনার 40-50 গ্রাম করে যদি 50 গ্রাম মেপে দেন, তাহলে সব সাইজগুলো সুন্দর হবে। তো আমি পানি দিয়ে অবশ্য ভিতরটাকে আমি একটু কেটে নিচ্ছি। তখন এটা বাচ্চাদের টিফিন কেক হচ্ছে প্লেন কেকের মতোই, এটাও প্লেন কেক, কিন্তু এটা হচ্ছে অন্য রেসিপি। তো আমি যেহেতু আমার ডোটা একটু বেশি, তাই আমি একটু প্লেন কেকও ছেড়ে দিলাম। এখন আমি একটু চকলেট মাফিন বানাবো। চকলেট মাফিনে আমি লিকুইড গানাশ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে লিকুইড গানাশ, ডার্ক চকলেট। আমি গানাশ আগেই করে রেখেছিলাম, তো আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম। গানাশ দিয়ে কালারটা করে নিলাম। এরপরে আমি এখন ওভেনে ঢুকাই দেবো। তো ওভেনে আসলে যাদের বাড়িতে ওভেন আছে অবশ্যই আপনারা টাইমটা ঠিক করে নেবেন। আমি নিচে 200 হিট, উপরে 200 হিট দিয়ে দিলাম। আমি আবার কিছুক্ষণ পরে ওভেনটা খুললাম। টাইম দিয়েছিলাম হচ্ছে 23 মিনিট। তো 23 মিনিটে আমার কেকটা রেডি। এখন আমি ডেকোরেশন করব। এইটা আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। বাচ্চাদের সুন্দর একটা পছন্দের কেক
অসাধারণ একটা কেক আপনারা বাসায় বসে বানাইতে পারবেন এবং বাচ্চাদের টিফিন দিতে পারবেন। এটা আমি চকলেট ফ্লেভারে করে দিচ্ছি। তো আমার কেকটা প্রায় রেডি। তো এখন কিছুটা আমি চিপস দিয়ে দিলাম, চকলেট চিপস, এরপরে চকলেট রাইস। এগুলো আপনারা যে যেরকম করে ডিজাইন করতে পারেন, অনেকে চেরি কেটে দিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।